হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে যেখানে বসবাস করি, বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে 2022 সালের নতুন আপডেটে যে নতুন আপডেটগুলো হয়েছে মেসেঞ্জারে, তো আজকে এই ভিডিওতে পুরোপুরি ভাবে দেখানো হবে। তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো মূল টপিকে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা আবারও বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো আমরা মেসেঞ্জারের সেই সেটিংগুলো দেখতে হলে আমরা মেসেঞ্জারটি ওপেন করে নেব। মেসেঞ্জারটি ওপেন করে নেওয়ার পর তো এই যে প্রোফাইল যে আইকনটা আছে, এই আইকনের উপর আমরা ক্লিক করব। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে দেখেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, তো এটা দেখেন আমার অন আছে। তো এটা যদি আমরা অফ করে দিই তাহলে আমরা মেসেঞ্জার চালাবো, কারোর সাথে মেসেজ করব বা ফোনে কথা বলবো, কিন্তু সেটা অন্য কেউ বুঝতে পারবে না। অন্য কেউ যদি আপনার আইডিতে ঢোকে তাহলে সে আপনাকে অফলাইন পাবে। তো এটা অনেক ভালো একটি ফিচার্স। তো আমি আপাতত এটা অন করে রাখছি, তো আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। তো দ্বিতীয় সেটিংসটা হচ্ছে, আমরা একটু নিচে আসবো, এসে এখানে দেখেন সাউন্ড অ্যান্ড নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড লেখা আছে। তো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে রিংটোন বলে একটা অপশান আছে। তো এই অপশানে ক্লিক করে, তো এটা মেসেঞ্জারে বাই ডিফল্ট। তো আপনি যদি চান অন্য একটি কলার টোন সেট করে রাখবেন মেসেঞ্জারে, মানে মেসেঞ্জারে কেউ যদি ফোন দেয় তাহলে এই মেসেঞ্জারে এই টোন বাদে অন্য কোনো রিংটোন বাজবে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত এই মেসেঞ্জারে এটাই রাখতেছি। তো তৃতীয় স্টেপ হলো যে এখানে স্টোরিতে দেখেন এখানে দেওয়া আছে পাবলিক, ফ্রেন্ড অনলি আর কাস্টম। তো কাস্টমে ক্লিক করলে আপনি কাকে কাকে হাইড করবেন বা কাকে কাকে দেখাবেন, তো সেটা করতে পারবেন আপনি, যে টিক মার্ক করে। তো এদের হচ্ছে আপনি হাইড করে রাখতে পারবেন, আপনার স্টোরি সে দেখতে পারবে না। তো আমি এখানে পাবলিক করে রাখছি। তো এরপরে এই যে এখানে দেখেন SMS, তো এটা হলো আমাদের তৃতীয় 1 2 3 4 চতুর্থ স্টেপ। তো চতুর্থ স্টেপ SMS। তো এটা যদি আমরা অ্যালাউ করে দিই তাহলে আমাদের ফোনে যেগুলো SMS আসে, সিমে যে SMS-গুলো আসে, যেমন ধরেন জিপি সিম হতে পারে, বাংলালিংক সিম হতে পারে, যে কোনো সিমে যে SMS-গুলো আসে সেই SMS-গুলো একদম মেসেঞ্জারে ওপেন হবে। তো আরেকটি আকর্ষণীয় যে বিষয়টাই, যে ফটো অ্যান্ড মিডিয়াতে ক্লিক করলে এখানে দেখেন এখানে লেখা আছে সেভ অন ক্যাপচার। মানে আপনাকে যদি কেউ যদি কোনো ভিডিও বা ফটো সেন্ড করে, সেক্ষেত্রে আপনাকে এটা যদি আপনার অন থাকে, সেক্ষেত্রে আপনার সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে না। বা আপনাকে যদি কোনো ফটো দিয়ে সে আবার আনসেন্ড করে দেয়, সেক্ষেত্রে আপনার ফোনে কিন্তু সেটা সেভ হয়ে থাকবে। তো এটা একটি ভালো ফিচার্স। তো এটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন। তো আমি আপাতত অফ করে রাখছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তাহলে নেক্সট কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।